নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি। তো এইভাবে যদি শাকের চচ্চড়ি রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বেগুনও ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাছের মাথা, আর নিয়েছি এখানে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো আমি এখানে লবণ হলুদ। প্রথমে মেখে রেখেছিলাম মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছের মাথাগুলোকে খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল হওয়া পর্যন্ত আলু বেগুনটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আলু বেগুনটা ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলু বেগুনটা আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু এখানে অল্প নিয়েছি তাই আমি একসাথেই ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। গ্যাসের ফ্লেম হাই রেখে শাকটাকে এবারে এই তেলের মধ্যেই ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব। এই শাকের মধ্যে যে একটা গ্যাস থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এবারে আমি শাকটা ভালোভাবে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে, দেখতে পাচ্ছেন। এবারে শাকটা আমি উঠিয়ে নেব। আলাদা করেও এটা ভেজে নিতে পারেন, তবে একসাথে এখানে আমি সব কিছুই ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল কিছুটা পরিমাণ। তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, তেজপাতা আর টমেটো কুচি। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, সরষে আর জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে বাটিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দিলাম এখানে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। শাকের মধ্যেও প্রথমে লবণ দিয়েছিলাম, তো এখানে অল্প করে দিয়েছি। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে শাক, আলু, বেগুন আর মাছের মাথা একসাথেই আমি দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে ভালোভাবে এখানে মিশিয়ে নেব। মশলার সাথে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখানে লো রেখেছি, তা না হলে নিচে লেগে যাবে। এবারে দিয়ে দেবো আমি হালকা করে জল, একেবারে অল্প পরিমাণে এখানে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 5-6 মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবারে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে একটু ম্যাশ করে দেবো খুন্তির সাহায্যে। এভাবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো হবে। তো কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি দিয়েও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।